আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি স্মল টক থেকে আপনাদের জন্য আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি আপনাদের সাথে ভিউয়ার্স আমাদের ঢাকার যে উড়াল সেতুটা আছে সেটা শেয়ার করবো। একদম তৈরি, মানে ইদানিং তৈরি হয়েছে, খুব রিসেন্টলি তৈরি করা উড়াল সেতুটি আপনাদের সাথে শেয়ার করছি। বারবার ঢাকায় যায় আর মনে হয় যে অবশ্য কখনো প্রাইভেট কারে যাই, কখনো ট্রেনে যাই, কখনো বাসে যাই। তো হঠাৎ করে আজকে মনে হলো, বাসে যাচ্ছিলাম তো মনে হলো যে ভিউয়ারদের সাথে আমি উড়াল সেতুটা কেন শেয়ার করছি। তো ভিউয়ার্স, এটা আসলে বিশাল লম্বা একটা, আমি জানি না কত কিলোমিটার, এটা আরেকবার দেখতে হবে, খেয়াল করিনি। অনেক লম্বা একটা উড়াল সেতু। যখন উড়াল সেতুতে বাস বা গাড়ি ওঠে তখন মনে হয়, আসলে মনের মাঝে ভীষণ একটা ভয় লাগে, কারণ আমরা তো ওইভাবে চলে অভ্যস্ত না, সিম্পল রাস্তা দিয়ে চলাফেরা করেছি। বাট যখন উড়াল সেতুতে যখন গাড়িটা ওঠে, স্পেশালি আমি বলবো যে আমার খুব ভয় লাগে ভিউয়ার্স। আমি ওই যে পাশে তাকাতেই আমার মাথায় কেমন যেন ঘুরে যায়। এই যে দেখুন দেখাচ্ছি কি পরিমাণ হচ্ছে, মনে হচ্ছে গাড়ি 4-5 তলায় উঠে গেছে। মানে একটা বিশাল ভয় লাগে আমার। তো এই যে দেখুন, তো যাচ্ছে উড়াল সেতু দিয়ে, আমার মনের ভিতরে খুব খুব ভয় ভয় কাজ করছে। বাট ভিডিওটা ধরে রেখেছি, তো বসেও ছিলাম সামনে ফ্রন্ট সাইডে, তো ভাবলাম যে ভিউয়ারদের সাথে একটু শেয়ার করি। তবে ভিউয়ার্স, যেটা লক্ষণীয় ব্যাপার সেটা হলো যে উড়াল সেতু দিয়ে আমার দূরপাল্লার যে যানবাহন গুলো আছে, যেমন উত্তরবঙ্গের সেই বাহনগুলাই উড়াল সেতুর উপর দিয়ে যাতায়াত করে। আর যে লোকাল ঢাকার যে বাসগুলা ঢাকার যে বাসগুলা লোকাল, সেগুলা উড়াল সেতুর নিচে দিয়ে যাতায়াত করে। তো আমি তো অনেকক্ষণ যাবত ভিডিও করছিলাম তো হঠাৎ করে আমার ওই উড়াল সেতু দেখতে দেখতে মাথাটাও ঘুরে যাচ্ছিল ভিউয়ার্স। তো ঘুরে, মানে ওই করতে করতে অ্যাকচুয়ালি আমার তো একটু হার্ট, তো আমি আবার এত এই যে এই জিনিসগুলো, মানে ভয়ঙ্কর জাতীয় জিনিসগুলো আমার কাছে খুব খারাপ লাগে। এই যে বাস যখন মনে হচ্ছে যে 4 তলায় 5 তলায় উঠে গিয়েছে, তখন আমার মাথা ঝিমঝিম করতে থাকে। দেন আমি অবশ্য রেখে দিয়েছিলাম। তো রেখে দিয়ে পরে নেক্সট টাইম আবার যখন সিম্পল সড়ক দিয়ে যাচ্ছিল তখন আবার সেটা ভিডিও করেছি। তো ভিউয়ার্স, যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে উড়াল সেতু করার ফলে আমাদের ঢাকা শহরে যানজট অনেক কমে গিয়েছে। বিকজ আমরা যখন, কারণ এটা গাজীপুর চৌরাস্তা হয়েও আমরা চৌরাস্তা পর্যন্ত পার হয়েছি উড়াল সেতু দিয়ে। তার মানে চিন্তা করুন যে একটু বিশাল একটা, আমি আরেকবার যখন ঢাকা যাবো তখন আমি এটার দৈর্ঘ্যটা আমি অবশ্যই কাউন্ট করে, যেটা কত দৈর্ঘ্য নিশ্চয়ই কোথাও না কোথাও লেখা আছে। তো যাই হোক, তো ওই যে দেখুন আবারও সেতুর উপরে উঠে গেলাম। মানে বিশাল লম্বা একটা সেতু, মানে এটা একদিকে ভালোই হয়েছে যে আমরা এখন যানজট থেকে মুক্ত, মানে যানজট নেই। উড়াল সেতুটা করার ফলে দেখা যায় যে আমাদের যানজটের কোনো সমস্যা নাই। যানজট মুক্ত আমরা ঢাকা শহর। আর যে উড়াল সেতু যানজট মুক্ত হয়েছে কেন, যে উত্তরবঙ্গের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো উপর দিয়ে চলে যায়, আর নিচ দিয়ে লোকাল লোকাল গাড়িগুলো চলে, সো দ্যাট এখানে যানজট হওয়ার কোনো সুযোগ নাই। তো এটা একটা ভালো হয়েছে, থ্যাঙ্কস আমাদের প্রাইম মিনিস্টার, অনেক ধন্যবাদ যে উনি একটা, তো এরকম উড়াল সেতু করে দিয়েছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেতু ভালোভাবে তৈরি হয়েছে কিনা আমি ঠিক জানি না। তো মজবুত করে, যেমন সেতুর উপর উঠতে ভয় লাগে যে না আমাদের এই ভয় টাকা দেয়, যে বিকজ অনেক বাস যাতায়াত করে এই সেতুর উপর দিয়ে। উম, হুম, মানে একটু ঝুঁকিপূর্ণ আমার কাছে মনে হয়, যে কত টন কে টন বাস, ট্রাক, প্রাইভেট কার এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে, এটা একটু ভয় লাগে আমার কাছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ, তো খুব ভালো লাগলো যে এই যে দেখুন সেতু, এটা শেষ হবার নয়, মানে লম্বা চলতেই থাকবে।
প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে সেতুটা পার হতে ভিউয়ার্স। আমি তো কাউন্ট করলাম। তো আর কি, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।